হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে দেখো তোমাদের কাছে আমি নতুন একটা খাবার নিয়ে এসেছি, নতুন রেসিপি তো এটা দেখো কি না, শীত পড়তে পারেনি আর সবারই এখন একটু পিঠে পুলি এগুলো খেতে খুব ইচ্ছে করে। তো আমি ভাবলাম বসে আছি আর ঘরে একটু টুকটাক জিনিসগুলো আছে, গুঁড়ো আছে, তো একটা জিনিস বানিয়ে ফেলি, একটা পিঠে বানিয়ে ফেলে, অল্প করেই বানিয়েছি যদিও। তো ওটা কী বানালাম আর কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এই দেখো, প্রথমে ওই যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ওই মুগ ডালের সাথে তার মধ্যে একটু চালের গুঁড়ো আর একটুখানি খাবার সোডা, হালকা একটু নুন আর মিষ্টিও হালকা মতন, কারণ এটা কেন হালকা মানে অল্প করে নুন এই মিষ্টিটা দিতে বলছি সেটাও তোমাদেরকে পরে বলছি, আর তোমরাও আস্তে আস্তে জানতে পেরে যাবে কী কারণের জন্য। এবার এটাকে ভালো করে আমি মানে চটকে একদম একটা ডো মতন বানিয়ে নেব। খুব সুন্দর করে ডোটা বানাতে হবে, একদম যেন মিহি, কোথাও যেন একটুও যেন কোনো দানা দানা যেন না থাকে, কারণ ডালটা, আর এটা কিন্তু মুগ ডাল, এই মুগ ডালটা কিন্তু ভালো করে মানে চটকে, দেখো এই যে আমি চটকাচ্ছি, ভালো করে হাত ধুয়ে নিয়ে তারপরে আমি চটকে নিচ্ছি, ভালো করে চটকে একদম মানে ডোটা যেন একদম শক্ত হয় আর বেশ মেখে একদম মানে বাটিটা ছেড়ে আসবে এমন অবস্থা মানে করে রাখবে। এখন মাখছি, তোমরা দেখো, যদি কেউ মনে করো যে এর মধ্যে হালকা একটু হলুদ দেবো, দিতে পারো, কিন্তু আমি দিইনি। তো কেমন করে মাখছি সেগুলো তোমরা দেখছো তো, এরকম করে মেখে নাও, আরও একটু মাখতে হবে। মেখে এই যে মাখা হয়ে গেল আমার, এবার আমি একটু 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এদিকে আমি পুরটা কিভাবে করব সেটাও আমি বলে দিচ্ছি, কারণ আমি তো তোমাদের আগেও বললাম আমার অল্প অল্প সব জিনিস ছিল, সেগুলো মিশিয়ে কিভাবে করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এবার দেখো এই পুরটা হলো কি না, এই পুরের মধ্যে একটুখানি কোরানো নারকেল ছিল আর পাটালি গুড় ছিল, শক্ত পাটালি গুড়টা, সিরাপটা না, মানে ঝোলা গুড় না, শক্তটা, ওইটা দিয়ে ভালো করে চটকে একদম লেই করে নিতে হবে। আর এই দেখেছো, ওটা 10 মিনিট রাখার পর, 5-10 মিনিট রাখার পরই দেখো কেমন শক্ত মতন হয়ে ডোটা হয়ে রয়েছে। অনেকে একটা ভিজে কাপড় দিয়েও তোমরা ঢেকে দিতে পারো, কিন্তু আমি তো চটপট করে ফেলছি আর বেশি হাতেও সময় নেই আমার, ভাবলাম আছে যখন সন্ধেবেলা একটু বানিয়ে ফেলি, সেই হিসাবেই আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো ওটাকে একবার ওই যে বানিয়ে নিয়ে ডোটা করে নিয়েছে, আর ওদিকেও আমার পুরটাও বানানো হয়ে গেলো। পুর দেখো, দেখলেই বুঝতে পারবে খুব অল্প একটুখানি, সব আবারও বলছি যে সব টুকটাক টুকটাক জিনিসগুলো দিয়েই আমি একটা বানিয়ে ফেলছি। তো এই পিঠেটার নাম কি বলো তো, মুগ পুলি, মুগ ডাল দিয়ে যেহেতু হচ্ছে এটা মুগ পুলি। এই দেখো পুরো একদম, তোমরা দাঁড়াও দেখো, হ্যাঁ, যেমন তোমরা ওই যে মোমো খাও যেমন ওই টাইপের করি, মধ্যে ওর মধ্যে পুর যেমন দেয় ওরম পুর দিয়ে ভালো করে এটাকে মানে করে নাও পুরগুলোই, দেখো, দেখেছো পুরো একদম মনে হচ্ছে যেন একটা কোল বালিশ হয়ে গেল। এবার এই এক এক করে আমি এরম করে বানাতে লাগছি, এবার বানাতে লাগে। আর শোনো, তোমাদের বলি, এই যে তোমরা হয়তো ভাবছো যে আমি গলাটা কেমন ভার লাগছে, একটু হয়তো শুয়ে উঠেছি বা কী কিছু, এগুলো কিচ্ছু না, আমার অসম্ভব ঠান্ডা লেগেছে, যার জন্যে নাক টাকগুলো সব বন্ধ হয়ে আসছে, ওই জন্যেই আমার এরকম গলাটা নাকটা বন্ধ হয়ে যাওয়ার জন্যেই এরকম ভার লাগছে। যাই হোক, ছাড়ো, এটা বলি আমি এবার এক এক করে এরকম করে আমি প্রত্যেকটা পুরকেই বানিয়ে নিচ্ছি। আর গুড়টা যখন নারকেলের সাথে দেবে তখন নিজের পরিমাণ মতন, আমি এখন এরকম করে করলাম, অনেকে নারকেলের ছেই বানিয়েও করে নিতে পারো। তো আমার এখন আর অল্প একটু নারকেল ছিল বলে আমি আর ছেই বানালাম না,
একবারেই নারকেল কোরানো দিয়ে আর গুড় দিয়ে ভালো করে চটকে একদম শক্ত মতন করে নিয়েছিলাম, নিয়ে এগুলো করে নিলাম। এবার দেখো এই যে আমার কতগুলো হয়ে গেল, 4-5টা। আমি বললাম না তোমাদের, দেখো আমি অল্প একটু জিনিস আছে তাই দিয়েই বানাচ্ছি। তো এবার আমার ওটা পুর দিয়ে ওইটা বানানো হয়ে গেল, পুলিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে, আর শোনো, তোমরা কিন্তু এটা সর্ষের তেল দিয়ে ভাজবে। সর্ষের তেল দিয়ে না ভাজলে কিন্তু সেই টেস্টটা লাগে না। রিফাইন তেল দিয়ে ভাজলে অতটা টেস্ট হয় না। সেটা আমি আবারও বলছি, স্বাদ কিন্তু নিজের ইচ্ছে মতন। কেউ যদি রিফাইন তেল দিয়ে ভাজলে মনে করো ভাল লাগবে, তাই দিয়েই ভেজো। কিন্তু পিঠে পুলি এইগুলো সব সর্ষের তেলে করলে পরে ভালো লাগে। অনেকে সর্ষের তেলটা পছন্দ করে না, রিফাইন তেল দিয়ে, তাই করো, কোনো ব্যাপার না। খাওয়াটা যার যার নিজের মতন। তো তেলটা এখন ওই যে আমি একটুখানি সাদা তেল দিলাম, তাই জন্যে যাতে তেলের একটা সর্ষের তেলের সেই স্মেলটা যাতে না আসে, তাই জন্যে। এবার আমি এই তেলটা গরম হলেই আমি আমার এই পুলিগুলো সব দিয়ে দিতে শুরু করে দেব। আর বলো তোমরা কে কে, এখন শীত তো হালকা পড়ে গেছে, কে কে তোমরা পিঠে বানানো শুরু করে দিয়েছো? তো শেয়ার করো, সবাই দেখি। আশা রাখছি সবাই তোমরা অনেক সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছ ঘরে, সবাই খাচ্ছে। আর শীতের সময়ই তো একটু পিঠে টিঠে খায়, বলো। এই দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, দেখেছো ধোয়া উঠছে। এবার আমি এক এক করে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। যে কটা পুলি হচ্ছে একসাথেই ছেড়ে দিচ্ছে, অল্প একটু জিনিস ছিল যার জন্যে আমি এটা করলাম না। এর পরের দিন যখন অনেক করবো, আরও সুন্দর হবে, সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করবো এগুলো। দেখো এখন আমি এরকম ভাজছি, ভাজার পরে দেখবে একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠগুলো কেমন হয়ে যায় দেখবে, পুরো লাল লাল বোতলে যাবে। বেশি কিন্তু এটা কড়া ভাজবে না, তাহলে কিন্তু একটু তিতো তিতো হয়ে যাবে। কেন কি না, ডাল না, এটা হালকা ভাজবে, মানে লাল হয়ে গেলে। বেশি কড়া করে যদি লালটা করো, মানে লালটা যাতে কড়া যদি হয়ে যায় ভাজাটা, তাহলে কিন্তু সেই টেস্টটা লাগবে না। তা যাই হোক, তোমরা কে কে ভালোবাসো, কোন পিঠে কে ভালোবাসো সেটাও জানিও। আমার তো এই পিঠেটা ভালো লাগে, সব পিঠেই ভালো লাগে, কিন্তু আমার পাটিসাপটাটা বেশি ভালো লাগে। তো একদিন আমি পাটিসাপটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সব পিঠেই বানাবো, কিন্তু সবকটাই শেয়ার করবো। কিন্তু পাটিসাপটাটা তো মানে সবার এক একটা পিঠে খুব প্রিয় পিঠে থাকে। তো আমার সব থেকে প্রিয় পিঠে হলো পাটিসাপটা। আমার কেন, আমার পরিবারের সবারই পাটিসাপটাটা খুব পছন্দ। আমার হাজব্যান্ডের আবার এইটা খুব পছন্দ, মুখপুলিটাও খুব পছন্দ। আর আমি এটা বানাচ্ছি আজকে, কেউ জানে না। আমার হাজব্যান্ড অফিসে এখন সন্ধ্যেবেলা আছে, আমি একটু টাইম পেয়েছি, আমি ভাবলাম এটা বানাই। তো অফিস থেকে এসে দেখবে খুব খুশি হয়ে যাবে যে এইটা বানিয়েছি। আমার শ্বশুরবাড়িরও সবাই ভালোবাসে। তো যাই হোক, কে কী বানাচ্ছ জানিও কিন্তু। আর পাটালি গুড় কে কতটা কিনছো, সব কিনছো টিনছো তো দেখেছো? দেখো আমি কতটা বেশি লাল লাল ভাজছি না, তাহলে কিন্তু সেই টেস্টটা থাকবে না। তোমাদের আগেও যেটা বলেছিলাম, এই দেখো এটা এক পিঠটা হয়ে গেছে যখন লালটা, এবার আমি অন্য পিঠটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সবকটাই উঠিয়ে নেব। যাই হোক, তোমরা তো দেখলে কিভাবে বানালাম, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবার এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, আশা রাখি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবার মধ্যে একটু প্লিজ শেয়ার করে দিও। আর তোমরা আমার পাশে থেকো সব সময়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছো তোমরা আমার পাশে থেকো কিন্তু। আর বেল আইকনটা সব সময় তোমরা অন রাখবে, তাহলে কোনো নোটিফিকেশান কোনো কিছু গেলেই প্রথমে তোমাদের কাছেই চলে যাবে। আর প্লিজ সবাই এটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের জন্য বলছি, আর পুরনো বন্ধুরা প্লিজ এটা লাইক করে দিও। আর কেমন লাগলো সেটাও একটু কমেন্ট বক্সে জানিও কিন্তু। এই দেখো
এই কটাই অল্প কটা ছিল, যেটুকু ছিল তাই দিয়ে ভাজলাম, তাই 6টার মতন হয়েছে। আর বাড়িতে তো সেরকম কেউ নেই, আমার হাজব্যান্ড এটা খায় ভালোবাসা, আর আমি, ছেলে বাইরে থাকে যার জন্যে অতটা খাওয়ার কেউ নেই বলে এই অল্প করেই বানাই, সব কিছুই আমি অল্প অল্প করেই বানাই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ভিডিওর সাথে